তোমাদের একটা টিপস দিই, শোনো। যারা যারা আমার মধ্যে কিপটা আছে, এর মধ্যে কিন্তু ভাত হচ্ছে, ঠিক আছে, গ্যাস জ্বলছে, দেখো এর মধ্যে কি আছে বলো দেখি। গরম জল, দেখছো ধোঁয়াও বেরোচ্ছে। যারা আমার মতো কিপটে আছে তারা সবসময় না শীতকালে এইভাবে গরম জল করবে। গাইস, আমি মৌম দাস, মোমস ক্র্যাশ অফ বেঙ্গল, এবং মৌমিতা স্পেস দাস স্পেস 2024, এটা আমার ইউটিউব আইডি। সবাইকে স্বাগত জানাই। গাইস, আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে রুটি। এবার রুটি দিয়ে অনেক সবজি দিয়ে করা যায়, সেটা আমি আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাবো। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি নতুন। অবশ্যই তোমার সঙ্গে থেকেও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর অবশ্যই আমার মোমস ক্র্যাশ অফ বেঙ্গল আমার ফেসবুক পেজ, যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো আর ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, মৌমিতা স্পেস দাস স্পেস 2024, প্লিজ 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 তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমি বিটগুলো চপারে চপ করে দিয়ে দিয়েছি। মা অলরেডি রুটির ডোটা মেখেছি, এখানে ধনে পাতা দিয়েছি, দেখো মা এখন চপ করবে। সো গাইস, দেখতেই পাচ্ছ ধনে পাতাটা বন্ধ হয়ে গেছে। এবার চলো করো, স্টার্ট করো। মা এটাকে চপ করে নিচ্ছে। দেখো ধনে পাতাগুলো এখানে পিসছে, গোল 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 করে ঘুরছে। মা এগুলোকে পিসবে। আর আমি ওখানে চিকেন স্যুপ বানিয়ে দিয়েছি, দেখবে আজকে আমরা চিকেন স্যুপ দিয়ে খাবো। সবাই রুটিটা বানায়, আমি কোনোদিনও খাইনি রুটিটা বানিয়ে, আজকে খাবো। দেখতেই পাচ্ছ মা এখানে অলরেডি ডো স্টার্ট করে দিয়েছে মাখা। এটার কালারটা লাল সবুজ সব মিলিয়ে একটা কালার হয়েছে। এবার এটাকে চুড়োতে দেওয়ার পালা। দেখতে পাচ্ছ মা দলা 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 করে দিচ্ছে এইভাবে আমাকে, নাহলে আমি ভালো করে দলাটা পারি না, তাই জন্য এটাকে মা আবার সুন্দর করে করবে। দেখতেই পাচ্ছি এখানে মা গোল্লা গোল্লা করে রুটি করে দিয়েছে, আমি রাত্রে খাবো এটা। আর এই দেখো, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই যে আটাটা আগের থেকে দিয়ে দিলাম একটুখানি। আর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আর এই দেখো আমার চিকেনটা এখানে হচ্ছে, আর এখানে উপরে জল, গরম জল। আমি একটু বেশি কিপটে, সেই কারণে আমি গরম জলের জন্য মানে এক্সট্রা পয়সা খরচা করি না গ্যাস জ্বালিয়ে। সো আমি এখানে এই গরম জলটা করে নিই, এর সাথে সাথে আমার গ্যাস জ্বলছে, এখানের সাথে সাথে এটা হয়ে যাবে, চাপ নেই। দেখো হালকা হালকা ধোয়া উঠছে, অসুবিধা নেই। সো গাইস, আমি কি করব, এখন একটু গ্যাসটা জ্বালিয়ে নেব। একটু ফ্লেমটা লো মিডিয়ামে রাখলাম, কারণ একটু না রাখলে কি হবে না, এখন শীতকালে কড়াই গরম হতে না একটু সময় লাগে। আর আমি এখান থেকে কি করব, একটা ডো তুলে নিচ্ছি। দেখো, শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে এটাকে আমি গোল্লা পাকাবো। এটাকে আমি গোল্লা পাকিয়ে নিয়েছি। এবার এটাকে চ্যাপটা করব। দেখো অলরেডি আমি আটা দিয়ে নিয়েছি, একটু বেশি করেই দিয়েছি আটাটাকে, যাতে অসুবিধা না হয় বেলতে। যদি এক্সট্রা আটা থাকে আমি ওর মধ্যেই রেখে দেবো, আমি রাত্রেবেলা এগুলোকে বেলবো। এর মধ্যে আমি ইউজ করেছি গাজর আর ধনে পাতা সবজি দিয়ে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি একটু হালকা হাতে করে এটা বেলে নিয়েছি, যেহেতু আমি একাই সিঙ্গেলি মানে কি ক্যামেরা করি, তো সেই কারণে দেখানো সম্ভব হয়ে উঠলো না। সো দেখো, একটু যেগুলো আছে একটু ঝেড়ে নেবো আটাগুলোকে, ঝেড়ে এবার আমি দিয়ে দিলাম, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এই যে আছে এগুলো নিয়ে এর মধ্যে ঢেলে এটাকে ঢেকে দিলাম, আর এটার উপরে রেখে দিলাম। আর এখানে কিন্তু আমার চিকেন স্যুপ হচ্ছে, দেখো। আমি ফ্রেমটা একটু বাড়িয়ে দিলাম, একটাই করব, জাস্ট ভিডিও করার জন্য এটা করলাম। এটা হাতে সময় লাগবে, হোক, অসুবিধা নেই। দেখো গাইস, অলরেডি আমি হাই ফ্লেমে দেওয়ার জন্য এটা জাস্ট একটু আমার একটু পুড়ে গেল, পড়া হয়ে গেল, কিছু করার নেই। সেটাকে মুছতে হবে আবার, নাহলে মা দেবে ঠ্যাঙানি। ভালো করে মুছে নিয়ে আবার গ্যাস শেষে তুলে নিলাম এটাকে। শীতকালে তোমাদেরকে আমি একটা টিপস দিতে পারি, তোমরা যারা যারা গরম জল খেতে পছন্দ করো শীতকালে, মানে আমার মতন, আমি যেমন গরম জলটা ছাড়া শীতকালে আমার খুব কম নর্মাল জলটা আমি খাই, খুব একটা খাই না বললেই চলে। তো যারা এরকম করো তারা অবশ্যই করে ভাতের হাঁড়ির ওপরে
একটা ডেচকি বা কিছু বসিয়ে তার মধ্যে জল দিয়ে গরম করবে, ভাতের সাথে সাথে দেখবে ওই জলটাও গরম হয়ে গেছে। চাইলে ওটা দিয়ে স্নানও করতে পারো, চাইলে ওটা দিয়ে খেতেও পারো, তোমরা যেটা খুশি। এটা একটা ছোট টিপস দিলাম। যারা আমার মতো হাড়কিপ্টা আছে তারাই এগুলো করবে, যারা হাড়কিপ্টা না তারা এগুলো করবে না। দেখো পরিষ্কার করে ফেলেছি জায়গাটাকে। তখন সবে মাখা রয়েছে তো, মাখার সাথে সাথে তুলেছি, সেই কারণে হয়তো একটু প্রবলেমটা হচ্ছে। ময়াম দিয়ে রাখলে রাত্রেবেলা ঠিকঠাক হয়ে যাবে এটা। আমি কড়াইতেই রুটি করি, আমি এক্সট্রা করে আর ওই এখান থেকে ফুলবে বা যা হবে হবে এখান থেকেই হবে, এখানেই আমি বানিয়ে নেব। আমি চাটুতে রুটি করতে ভালোবাসি না, একদমই পছন্দ করি না। সবই পারি, করি না, ভাল লাগে না আমার। মা করে চাটু দিয়ে শেখে, আমার ভাল লাগে না অতক্ষণ খাটনি করতে। ভালো খাবো, কম খাটবো, পরিষ্কার কথা। সো গাইস, এবার আমার খাবার পালা। রুটিটা হয়ে গেছে। এই দেখো আমার এখানে অলরেডি হয়ে গেছে চিকেন স্টু। এটা দিয়ে আমি এখন রুটি দিয়ে খাবো। তার আগে দেখো আমি মেয়েটা তুলে নিয়ে যাই। কারা কারা আমার মতো এরকম গিলে মেটে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চলো দেখতে থাকো আমার ব্লগটা। গাইস, এবার আমার খেয়ে দেখার পালা কেমন হয়েছে। সবজি দিয়ে খাবো। সবজি রুটি সবজি দিয়ে মারাত্মক হয়েছে। মেটে আমার মা মেটে খায় না, আমার জন্য রেখে দেয়। আমার গিলে মেটে ভীষণ প্রিয়, মাংসের থেকেও। সবজি রুটি এমনি খেয়ে দেখে যায়। এটা ময়াম দিয়ে রেখে দিলে রাত্রেবেলা একটু ফুলে যেত, ভালো হতো। তাড়াহুড়োর মধ্যে যেহেতু করলাম, এখনও সময় পাইনি তোমাদেরকে। অসাধারণ। তো গাইস, তোমরা বানিয়ে খাও সবজি রুটি, কেমন হলে জানাও। নেক্সট ব্লগ নিয়ে আসবো, অবশ্যই দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো।